অনেক পুরনো দিনের কথা। আরবের এক অনেক বড় আর সমৃদ্ধশালী দেশে এক বাদশা রাজত্ব করত। বাদশার কাছে সম্পদ, খ্যাতি, সেনাবাহিনী আর ক্ষমতার কোনো কমতি ছিল না। কিন্তু এসব সত্ত্বেও বাদশার মন অস্থির থাকত। তার মনে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসত যার উত্তর সে তার দরবারের বড় বড় জ্ঞানী উজির আর আলেমদের কাছেও পেত না। একদিন বাদশা পুরো রাজ্যে এক অদ্ভুত ঘোষণা করে দিল। শহরের ঠিক মাঝখানে রাজকীয় দরবার সাজানো হলো। হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। প্রত্যেক মানুষের চেহারায় ভয় আর দুশ্চিন্তা ছিল যে আসলে বাদশা আজ কি বলতে চলেছে। বাদশা তার আলিশান সিংহাসন থেকে উঠে দাঁড়ালো আর তার ভরাট গলায় বলল, হে আমার দেশের মানুষ, আমার বুকে 3টি প্রশ্ন দাফন হয়ে আছে, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না। আজ আমি ঘোষণা করছি যে যে কেউ আমার এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে, আমি তাকে আমার অর্ধেক রাজত্ব পুরস্কার হিসেবে দেব এবং সে আমার জায়গায় এই সিংহাসনে বসার যোগ্য হবে। ভিড়ের মধ্যে খুশির ঢেউ খেলে গেল। অর্ধেক রাজত্ব, এটা তো যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু তখনই বাদশা তার কথা শেষ করতে করতে এক ভয়ানক শর্ত রেখে দিল। বাদশার গলা এখন কঠোর হয়ে গেল। সে বলল, কিন্তু মনে রেখো, যদি উত্তরদাতা ব্যর্থ হয় বা ভুল উত্তর দেয়, তবে তখনই জল্লাদ তার শিরশ্ছেদ করে দেবে। আমি শুধু সত্য চাই এবং সত্য ছাড়া কিছু না। এটা শুনতেই পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। যারা পুরস্কারের লোভে এগোচ্ছিল তাদের পা সেখানেই থেমে গেল। মৃত্যুর ভয়ে অর্ধেক রাজত্বের লোভের চেয়ে অনেক বেশি বড় ছিল। বাদশা তার 3টি প্রশ্ন মানুষের সামনে রাখল। প্রথম প্রশ্ন, সেটা কোন জিনিস যা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কিন্তু তা কেনা যায় না? দ্বিতীয় প্রশ্ন, সেটা কি যা মানুষের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু মানুষ তাকে বশ করতে পারে? এবং তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। বড় বড় আলেম আর জ্ঞানী লোকও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারও এত সাহস ছিল না যে নিজের জান বাজি রেখে এই ধাঁধাগুলোর উত্তর দেয়। অনেকক্ষণ পর্যন্ত যখন কেউ এগিয়ে এলো না, তখন বাদশা হতাশ হতে লাগল। তখনই ভিড় চিড়ে এক যুবক এগিয়ে এলো। ওই যুবক দেখতে খুব গরিব মনে হচ্ছিল। তার জামাকাপড় ছেঁড়া ফাড়া ছিল, মুখে ধুলো জমেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক আর নির্ভীকতা ছিল। সে দুনিয়ার লাঞ্ছিত এক এতিম ছিল, যার এই ভরা দুনিয়ায় কেউ ছিল না, না মা, না বাবা, না কোনো আত্মীয়। যুবক সিংহাসনের কাছে গিয়ে বাদশাকে ঝুঁকে সালাম করল আর ভরাট গলায় বলল, বাদশা সালামত, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনার শর্ত কবুল করছি। বাদশা সেই রোগা পাতলা যুবককে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাসল। হে অবুঝ ছেলে, তোমার কি নিজের জানের মায়া নেই? বড় বড় জ্ঞানী পিছু হটে গেছে, তোমার মতো সাধারণ মানুষ মৃত্যুর মুখে কেন যেতে চায়? যুবক ভারী গলায় উত্তর দিল, হুজুর, যার এই দুনিয়ায় কেউ নেই তার মৃত্যুর ভয় থাকে না। আমি এক এতিম, যদি আমি মারাও যাই তবে আমার পেছনে কাঁদার মতো কেউ নেই, কিন্তু যদি আমি জিতে যাই তবে হয়তো আমার ভাগ্য বদলে যাবে। বাদশা যুবকের সাহস দেখে অবাক হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, বলো আমার প্রশ্নের উত্তর। যুবক বলল, বাদশা সালামত, আপনার প্রশ্নগুলো অনেক গভীর, এগুলোর উত্তর আমি এখনও জানি না। আমাকে এগুলোর উত্তর খোঁজার জন্য কিছু সময় চাই। আপনি আমাকে 40 দিনের সময় দিন আর সফরের জন্য এক দ্রুতগামী ঘোড়া আর কিছু সরঞ্জাম দিন। আমি কথা দিচ্ছি 40তম দিনে আমি এই দরবারে আপনার সামনে হাজির হব। উজির যুবককে থামালো এবং বলল, বাদশা সালামত, এই ছেলেটাকে চালাক মনে হচ্ছে, এই ঘোড়া আর জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে। যুবক হাসল এবং বলল, উজির সাহেব, পালায় তারা যার কোনো ঘর আছে, আমার তো আকাশী ছাদ আর মাটিই বিছানা, আমি পালিয়ে কোথায় যাব? কথার বরখেলাফ করি না, উত্তর নিয়েই ফিরব। বাদশা কিছুক্ষণ ভাবল, তারপর সে হাতের ইশারায় অনুমতি দিয়ে দিল। ঠিক আছে যুবক, যাও, আমরা তোমাকে 40 দিন দিলাম, কিন্তু মনে রেখো, যদি 40তম দিন সূর্য ডোবার পর্যন্ত তুমি না ফেরো বা উত্তর না আনতে পারো, তবে আমাদের সিপাহী তোমাকে পাতাল থেকেও খুঁজে বের করবে আর তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। যুবক মাথা নিচু করে হুকুম মানল। তাকে এক সেরা আরবি ঘোড়া দেওয়া হলো। সেই যুবক ঘোড়ায় চড়ল এবং পেছনে না তাকিয়ে ধুলো উড়িয়ে শহরের লোকালয় থেকে দূরে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে অজানা পথে বেরিয়ে পড়ল। তার খবর ছিল না যে এই সফর তাকে কোনো গুপ্তধন পর্যন্ত নয়, বরং এমন এক রহস্য পর্যন্ত নিয়ে যেতে চলেছে যা তার আত্মাকে নাড়িয়ে দেবে। সে জানত না যে মরুভূমির ওই পারে এক বৃদ্ধ দরবেশ আর তার কুকুর তার ভাগ্যের ফয়সালা করার জন্য তার অপেক্ষা করছে। যুবক শাহী ঘোড়া ছুটিয়ে শহর থেকে অনেক দূরে চলে গেল। সে অনেক গ্রাম, বসতি আর জঙ্গল পার করল। সে যেই জ্ঞানী মানুষের সাথে দেখা করত তার সামনে বাদশার ওই 3 প্রশ্ন রাখত। কিন্তু আফসোস, সবাই প্রশ্ন শুনে চুপ হয়ে যেত। কারো কাছে ওই প্রশ্নগুলোর উত্তর ছিল না।
দিন দ্রুত কাটছিল, এক এক করে 30 দিন কেটে গেল। এখন ওই যুবকের কাছে মাত্র 10 দিন বাকি ছিল। মৃত্যুর ছায়া তার মাথার উপর ঘুরতে লাগল। তার মনে হতে লাগলো যে সে আবেগের বশে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন তার মাথা কাটা নিশ্চিত। ঘুরতে ঘুরতে সে এক নির্জন আর তপ্ত মরুভূমিতে গিয়ে পৌঁছালো। সেখানে বহু দূর পর্যন্ত বালি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। সূর্য আগুন ঝরাচ্ছিল আর যুবক পিপাসায় কাতর ছিল। তখনই সে দূরে এক টিলার কাছে একটা ছোট্ট ভাঙাচোরা কুড়েঘর দেখতে পেল। আশার এক আলো জাগল। সে ঘোড়াকে ওইদিকে ঘুরিয়ে দিল। যখন সে কুড়েঘরের কাছে পৌঁছালো তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। কুড়েঘরের বাইরে এক বৃদ্ধ লোক বসেছিল। তার গায়ে ছেঁড়া কাপড় ছিল, চুল জট পাকানো ছিল আর মুখে ধুলো ছিল। তাকে এক সাধারণ দরবেশ মনে হচ্ছিল। কিন্তু যে বিষয়টি যুবককে চমকে দিল তা হলো ওই বৃদ্ধ এক মাটির পাত্রে খাবার খাচ্ছিল এবং ওই একই পাত্রে তার সাথে এক কুকুরও মুখ দিয়ে খাবার খাচ্ছিল। এটা দেখে যুবকের পা থেমে গেল। তার মুখে ঘৃণা আর বিতৃষ্ণার ভাব চলে এলো। সে মনে মনে ভাবল, হে খোদা, এ কেমন মানুষ? এর তো পাক আর নাপাকের জ্ঞানও নেই। যে লোক এক জানোয়ার এক কুকুরের সাথে একই পাত্রে খাবার খাচ্ছে, সে আর আমার কঠিন প্রশ্নের উত্তর কি দেবে? এ তো কোনো পাগল মনে হচ্ছে। যুবক ভাবল, এখানে সময় নষ্ট করার চেয়ে এগিয়ে যাওয়াই ভালো। সে ঘুরতেই যাচ্ছিল যে হঠাৎ ওই বৃদ্ধ মাথা না তুলেই সেখানে বসে বসে ভালি গলায় ডাকল, এসো যুবক, এত দূর থেকে এসেছো তো দেখা না করে ফিরে যাচ্ছ কেন? যুবক হতভম্ব হয়ে গেল। সে ভাবল, এই বাবা তো আমার দিকে তাকায়ও নি। এ কিভাবে জানলো যে আমি এখানে আছি? এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সাহস করে ঘোড়া থেকে নামল আর কুড়েঘরের দিকে এগোলো। সে কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবা। বৃদ্ধ হাসতে হাসতে মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে বলল, ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, সফরের ক্লান্তি দূর করে নাও, আমাদের সাথে খাবার খেয়ে নাও। যুবকের নজর আবার ওই পাত্রের দিকে গেল, যেখানে কুকুর এখনও খাবার চাটছিল। তার বমি আসতে লাগল। সে অজুহাত দেখিয়ে বলল, না বাবা, ধন্যবাদ, আমার খিদে নেই, আমি তো শুধু পানির খোঁজে ছিলাম। দরবেশ তার ঘৃণা আঁচ করতে পারল, কিন্তু সে কিছু বলল না, শুধু হাসল আর বলল, আচ্ছা, তোমার ইচ্ছা, বলো কোন সমস্যা তোমাকে এই নির্জনে এনে দাঁড় করিয়েছে? তোমার মুখে মৃত্যুর ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। যুবক দীর্ঘশ্বাস নিল এবং দরবেশের পাশে মাটিতে বসে পড়ল। সে বাদশার শর্ত, ওই 3 প্রশ্ন আর নিজের অসহায়ত্বের পুরো গল্প ওই বৃদ্ধকে শোনাল। সে বলল, বাবা, আমি এক এতিম, আমার কাছে হারানোর মতো কিছু ছিল না, তাই জানের বাজি লাগিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি হেরে গেছি। আমার কাছে সময় খুব কম আর কোনো উত্তর পেলাম না। দরবেশ পুরো কথা শুনল এবং জোরে হেসে ফেলল, ব্যাস, এতটুকুই ব্যাপার? আরে বোকা, আমি ভাবলাম হয়তো আকাশ ভেঙে পড়েছে। তুমি এই সামান্য প্রশ্নগুলোর জন্য নিজের জান হারাতে যাচ্ছিলে। যুবকের রাগ হয়ে গেল। সে ভাবল, আমার জানের ওপর এসে পড়েছে আর এই পাগল ফকিরের কাছে এটা তামাশা মনে হচ্ছে। সে রেগে বলল, বাবা, এই প্রশ্নগুলো সাধারণ নয়, বড় বড় জ্ঞানী এগুলোর উত্তর দিতে পারেনি। দরবেশের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে যুবকের চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, মনে রেখো, দুনিয়ায় সব কিছুর একটা দাম আছে। ফ্রিতে শুধু মায়ের ভালোবাসা পাওয়া যায়। যদি তুমি দাম দিতে প্রস্তুত হও, তবে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবকের বুক ধক করে উঠল। কি এই ফকিরের কাছে সত্যিই উত্তর আছে? সে সাথে সাথে বলল, দাম? কেমন দাম বাবা? আমার কাছে সম্পদ তো নেই, কিন্তু যদি আমি বাদশার কাছ থেকে জিতে যাই, তবে আমি যে পুরস্কার পাব, আমি তার মধ্য থেকে আপনাকে অনেক সোনার মুদ্রা দেব। আপনি শুধু আমাকে উত্তর বলে দিন। দরবেশ আবার হাসল, এক রহস্যময় হাসি। সে বলল, তাড়াহুড়ো করো না যুবক, মানুষ সবর করে না, তাই হোঁচট খায়। আমি তোমাকে 2টি প্রশ্নের উত্তর ফ্রিতে দেব, কিন্তু তৃতীয় এবং শেষ প্রশ্নের তোমাকে চড়া দাম দিতে হবে। যুবক ভাবল, এই ফকির আর কি বাঁচাইবে? এমনিতেও আমাকে এখন শুধু নিজের জান বাঁচাতে হবে। সে সাথে সাথে রাজি হয়ে গেল। আমার মঞ্জুর আছে বাবা, আপনি আমাকে প্রথম প্রশ্নের উত্তর দিন। দরবেশ বলল, শোনো তবে, তোমার বাদশার প্রথম প্রশ্ন ছিল যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি যা কেনা যায় না? যুবক অধীর আগ্রহে মাথা নাড়ল। দরবেশ মাটিতে আঙুল দিয়ে দাগ কাটতে কাটতে বলল, যাও আর তোমার বাদশাকে বলো যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। যে মুহূর্ত একবার চলে যায় তা পুরো মহাবিশ্বের সম্পদ দিয়েও ফেরত কেনা যায় না। মানুষ তার সম্পদ তো আবার কামাতে পারে, কিন্তু পেরিয়ে যাওয়ার সময় কখনো না। যুবক এটা শুনে স্তব্ধ হয়ে গেল। উত্তরটা এত সহজ কিন্তু এত গভীর ছিল। তার বিশ্বাস হলো যে এই উত্তর সঠিক। সে খুশি হয়ে বলল, নিঃসন্দেহে এটা সত্য। বাবা, আমাকে বাকি 2টি প্রশ্নের উত্তরও বলে দিন, যাতে আমি আজই গিয়ে বাদশাকে শোনাতে পারি। দরবেশ হাত তুলে তাকে থামালো।
না, সবর করো। যদি সব উত্তর আজই পেয়ে যাও তবে তুমি সেগুলোর কদর করবে না। যাও, আগে বাদশাকে একটা উত্তর দাও, এতে তুমি আরও সময় পেয়ে যাবে। তারপর ঠিক 5 দিন পর আমার কাছে এসো, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবক একটু দ্বিধা করল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। সে বুঝে গেল যে এই ফকির কোনো সাধারণ মানুষ নয়। সে দরবেশকে ধন্যবাদ জানালো, ঘোড়ায় চড়ল এবং ফিরে শহরের দিকে ছুটল। সে জানত না যে পরের উত্তর পাওয়ার জন্য তাকে কোন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যুবক তার ঘোড়াকে ছোটালো আর বাতাসের সাথে কথা বলতে বলতে শাহী মহলে পৌঁছে গেল। দরবার সাজানো ছিল, বাদশাহ আর সমস্ত উজির অধীর আগ্রহে ওই ছেলের অপেক্ষা করছিল। কারোর বিশ্বাস ছিল না যে সে ফিরে আসবে। সবার মনে হচ্ছিল যে সে ভয়ে পালিয়ে গেছে। যেই যুবক দরবারে ঢুকল, চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। সে সোজা সিংহাসনের সামনে গেল এবং সম্মানের সাথে ঝুঁকে সালাম করল। বাদশা তাকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, এসেছো যুবক? আমাদের তো মনে হয়েছিল তুমি নিজের জান বাঁচানোর জন্য উধাও হয়ে গেছো। বলো, তুমি কি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছো? যুবক পুরো বিশ্বাসের সাথে মাথা তুলল এবং জোর গলায় বলল, জি বাদশা সালামত, আমাকে আমার রব উত্তর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সময়। দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল। যুবক তার কথা চালিয়ে বলল, হুজুর, সময়ই সেই একমাত্র জিনিস যা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি। যদি আপনি আপনার পুরো রাজত্ব, আপনার সব খনিও বিলিয়ে দেন, তবুও আপনি পেরিয়ে যাওয়া এক মুহূর্ত ফেরত কিনতে পারবেন না। সম্পদ আসা যাওয়ার জিনিস, কিন্তু সময় শুধু যায়, কখনো ফিরে আসে না। বাদশার চোখে চমক এলো। এই উত্তরটা এতই সত্য ছিল যে কেউ এটাকে মিথ্যা বলতে পারল না। বাদশা খুশি হয়ে বলল, সাব্বাস যুবক, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার উত্তরে সন্তুষ্ট হলাম, কিন্তু এখনও 2টি প্রশ্ন বাকি আছে। আর মনে রেখো, শর্ত এখনও শেষ হয়নি। যুবক হাত জোর করে বলল, হুজুর, আমাকে বাকি প্রশ্নের উত্তরের জন্য সময় দিন। আমি কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগে আমি বাকি উত্তরও নিয়ে আসব। বাদশা অনুমতি দিয়ে দিল। যুবক মহল থেকে বের হলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার জান আপাতত বেঁচে গেল। ঠিক 5 দিন পর যুবক আবার সেই মরুভূমিতে, সেই কুড়ে ঘরের কাছে পৌঁছালো। দরবেশ সেখানে বসে বালিতে কিছু দাগ কাটছিল। যুবক ঘোড়া থেকে নেমে সালাম করল, বাবা, আপনার উত্তর সঠিক হয়েছে। বাদশা খুব খুশি হয়েছেন। এখন আমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর বলে দিন। দরবেশ মাথা তুলল এবং হাসল, খুশি হলাম যে তুমি ফিরে এসেছো। শোনো তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর। যুবক সাথে সাথে দরবেশের কাছে বসে পড়ল, পুরো মনোযোগের সাথে। দরবেশ বলল, তোমার বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল সেটা কি যা মানুষের চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু মানুষ তাকে বশ করতে পারে? যুবক মাথা নাড়ল, জি বাবা, এটাই প্রশ্ন ছিল। দরবেশ তার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, ওই জিনিসটা হলো নফস, মানুষের ইচ্ছা। মানুষের নফস যে কোনো বন্য পশু বা শত্রুর চেয়ে বেশি শক্তিশালী হয়। এই নফসই বাদশাদের ফকির বানিয়ে দেয়, আর ফকিরদের বাদশা। এটা মানুষকে পাপ আর ধ্বংসের পথে নিয়ে যায়। দরবেশ থামল এবং তারপর বলল, কিন্তু যদি মানুষ চায় তবে সে তার এই নফসকে বশ করতে পারে। যে নিজের নফসকে বশ করে নেয় সে সিকান্দার, আর যে নফসের বশে চলে যায় সে গোলাম। যুবক এই উত্তর শুনে খুশিতে লাফিয়ে উঠল, বাহ বাবা, কি দারুণ উত্তর! বাদশা এটা শুনে অবাক হয়ে যাবে। সে সাথে সাথে বলল, বাবা, আমার কাছে এখন সময় খুব কম। আপনি আমাকে তৃতীয় আর শেষ উত্তরটাও এখনই বলে দিন, যাতে আমার কাজ শেষ হয়। দরবেশের চেহারা একদম কঠোর হয়ে গেল। সে যুবকের হাত ধরে ফেলল আর বলল, না, এত তাড়াতাড়ি না। আমি বলেছিলাম না, সব কিছুর একটা দাম আছে। 2 উত্তর ফ্রি ছিল, কিন্তু তৃতীয় উত্তরের দাম তোমাকে মেটাতে হবে। যুবক নিশ্চিন্তে বলল, আরে বাবা, আপনি দামের চিন্তা করবেন না। আপনি যা চাইবেন আমি দেব, সোনা, রূপা, জমি। বাদশা আমাকে অর্ধেক রাজত্ব দিতে চলেছেন, আপনি শুধু হুকুম করুন। দরবেশ এক গভীর আর রহস্যময় হাসি হাসল, বাবা, আমার তোমার সোনা রূপা চাই না, আমার দাম অন্য কিছু। আর সেটা তুমি তখন জানতে পারবে যখন তুমি শেষবার আমার কাছে আসবে। যুবকের কপালে ভাঁজ পড়ল। তার মনে হলো, এই বুড়ো পাগল, সোনারূপা ছাড়া আর কি দাম হতে পারে? সে ভাবল, যাগ্গে, যা চাইবে দিয়ে দেব, এখন তো আমার যাওয়া উচিত। দরবেশ তাকে যাওয়ার ইশারা করল আর বলল, যাও যুবক, বাদশাকে দ্বিতীয় উত্তর দাও। আর মনে রেখো, এখন আমার কাছে তখন আসবে যখন তোমার সময় শেষ হতে মাত্র 1 দিন বাকি থাকবে, না তার আগে না তার পরে। যদি তুমি সঠিক সময়ে আসো তবে তুমি শেষ উত্তর পাবে, নইলে খালি হাতে ফিরতে হবে। যুবক দরবেশের কথা মানল এবং সেখান থেকে রওনা হলো। সে সারা পথ ভাবতে থাকল যে আসলে এই ফকির তৃতীয় উত্তরের বদলে কি চাইতে চলেছে, কিন্তু তার নিজের উপর বিশ্বাস ছিল। তার মনে হলো যে সম্পদ দিয়ে সব কিছু কেনা যায়। তার খবর ছিল না যে যেই দাম দরবেশ চাইতে চলেছে তা তাকে জ্যান্ত মেরে ফেলবে।
যুবক মহলে পৌঁছাল এবং সে ভরা দরবারে বাদশাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল। সে বলল, বাদশা সালামত, ওই শক্তিশালী জিনিস নফস, মানুষের ইচ্ছা। যে মানুষ তার নফসকে বশ করে নেয় সে দুনিয়া জয় করে নেয়, আর যে নফসের গোলাম হয়ে যায় সে ধ্বংস হয়ে যায়। বাদশাহ এই উত্তরে অত্যন্ত খুশি হল। সে ঘোষণা করে দিল, যুবক, তুমি জয়ের খুব কাছে। কাল আমাদের শর্তের শেষ দিন। যদি কাল তুমি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তবে কথা দিচ্ছি অর্ধেক রাজত্ব তোমার পায়ে থাকবে। কিন্তু মনে রেখো, যদি কাল সূর্য ডোবা পর্যন্ত তুমি উত্তর না আনতে পারো তবে জল্লাদ তোমার ঘাড় উড়িয়ে দেবে। যুবক মাথা নিচু করল এবং সেখান থেকে বেরিয়ে পড়ল। এখন তার কাছে মাত্র 1 দিন আর 1 রাত বাকি ছিল। তার বুকের ধড়ফড়ানি তীব্র ছিল। তার খুশিও ছিল যে সে রাজত্বের মালিক হতে চলেছে, আর ভয়ও ছিল যে কোথাও ওই দরবেশ তার কথা থেকে সরে না যায়। দৌড়তে দৌড়তে সে সেই মরুভূমিতে পৌঁছাল। সূর্য ডুবতে চলেছিল। যেই সে কুড়ে ঘরের কাছে পৌঁছাল, দরবেশ সেখানেই বসেছিল। তার পাশে ওই কুকুরও শুয়েছিল। যুবক ঘোড়া থেকে লাফ দিল এবং হাঁপাতে হাঁপাতে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল। বাবা, বাবা, আমাকে বাঁচান। কাল আমার জীবন আর মৃত্যুর ফয়সালা হতে চলেছে। আমাকে শেষ প্রশ্নের উত্তর বলে দিন। পুরো রাজত্ব আমার অপেক্ষা করছে। দরবেশ খুব শান্তভাবে তার দিকে তাকালো এবং হাসল। সে বলল, এসেছ যুবক, আমার মনে আছে। আমি বলেছিলাম যে সব কিছুর একটা দাম আছে। যুবক তাড়াতাড়ি তার পকেট থেকে মোহরের থলি বের করল এবং দরবেশের সামনে রেখে দিল। এই নিন বাবা, এতে অনেক সোনা আছে, আর যদি আপনি বলেন তবে আমি রাজত্ব পাওয়ার পর আপনাকে মহলও বানিয়ে দেব। শুধু আমাকে উত্তর দিয়ে দিন। দরবেশ সোনার থলি ছুঁয়েও দেখল না। সে কাছে রাখা একটা মাটির বাটি তুলল এবং তাতে একটা কলসি থেকে একটু দুধ ঢালল। যুবক অবাক হয়ে দেখছিল। দরবেশ ওই দুধের বাটি তার পাশে বসা কুকুরের সামনে রেখে দিল। কুকুরটা ক্ষুধার্ত ছিল। সে জিভ দিয়ে চেটে দুধ খেতে শুরু করল। যুবকের ঘৃণা লাগছিল। সে মুখ ফেরাতেই যাচ্ছিল যে দরবেশের আওয়াজ বেজে উঠল, থামো। যুবক থেমে গেল। যখন কুকুর অর্ধেক দুধ খেয়ে নিল আর তার তৃষ্ণা মেটালো, তখন দরবেশ ওই বাটি, যাতে কুকুরের উচ্ছিষ্ট দুধ বেঁচে ছিল, তুলল এবং যুবকের দিকে বাড়িয়ে দিল। যুবকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে হলো যেন কেউ তার গলা টিপে ধরেছে। সে চিৎকার করে উঠল, বাবা, এটা আপনি কি বলছেন? এটা কুকুরের এঁঠো দুধ। আমি এটা কিভাবে খেতে পারি? আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি মরে যাব, কিন্তু এটা খাবো না। তার মনে পড়ল যে সে সবসময় এই ফকিরকে এই কারণেই ঘৃণা করত যে এ কুকুরের সাথে খায়, আর আজ সেই লাঞ্ছনা তার সামনে দাঁড়িয়েছিল। দরবেশের চোখে আগুন জ্বলতে লাগল। সে বলল, তাহলে যাও। যদি তোমার নিজের আমি আর নিজের অহংকার এতই প্রিয় হয় তবে যাও, নিজের জান দিয়ে দাও। কাল যখন জল্লাদ তোমার ঘাড় কাটবে তখন ভেবো যে ওই মৃত্যু ভালো ছিল নাকি এই দুধ। যুবক কাঁপতে লাগল। একদিকে মৃত্যু ছিল যা নিশ্চিত ছিল, আর অন্যদিকে এই এক ঢোক দুধ যা তার অহংকার ভেঙে দিতে চলেছিল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝে গেল যে এখন কোনো রাস্তা নেই। সে কাঁপতে কাঁপতে হাতে ওই বাটি দরবেশের হাত থেকে নিল। তার পুরো শরীর কাঁপছিল। তার ঘৃণা লাগছিল, কিন্তু জীবনের ভিক্ষা চেয়ে সে চোখ বন্ধ করল, বিসমিল্লাহ পড়ল, আর এক নিঃশ্বাসে ওই কুকুরের এঁঠো দুধ নিজের গলায় ঢেলে দিল। দুধ খেতেই সে হাঁটু গেড়ে বালিতে পড়ে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল। তার অহংকার, তার দম্ভ সব মাটিতে মিশে গিয়েছিল। সে এখন এক ভেঙে পড়া মানুষ ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আপনার দাম মিটিয়ে দিয়েছি। আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। এবার তো আমাকে উত্তর দিয়ে দিন। দরবেশ এগিয়ে এসে যুবকের মাথায় হাত রাখল। এখন দরবেশের গলায় কঠোরতা নয়, নম্রতা ছিল। সে বলল, পাগল, তোর কি মনে হলো? আমি তোকে অপমান করতে চেয়েছিলাম? না, আমি তো তোকে মানুষ বানাতে চেয়েছিলাম। তোর ভেতর বাদশা হওয়ার লোভ ছিল, কিন্তু তোর ভেতর বিনয় ছিল না। যে মানুষ নিজের ভেতরের অহংকারকে মারতে পারে না সে কখনো বাদশা হতে পারে না। যুবক ভেজা চোখে উপরে তাকালো। দরবেশ বলল, শোনো, এবার তোমার তৃতীয় প্রশ্নের উত্তর। বাদশা জিজ্ঞেস করেছিল যে দুনিয়ার সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? যুবকের শ্বাস আটকে গেল। দরবেশ বলল, যাও আর বাদশাকে বলো যে দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, যা থেকে কেউ বাঁচতে পারে না, এবং দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন, যাকে আমরা সত্য মনে করে বসে আছি, কিন্তু এটা একদিন ধোঁকা দিয়ে যায়। এই উত্তর শুনতেই যুবকের এমন মনে হলো যেন তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মৃত্যু সত্য, জীবন মিথ্যা। সে দরবেশের পা ধরে ফেলল এবং ক্ষমা চাইতে লাগল। বাবা, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন। দরবেশ তাকে তুলল এবং বলল, যাও যুবক, সময় কম, নিজের ওয়াদা পূরণ করো।
কিন্তু মনে রেখো, যেই শিক্ষা আজ তুমি শিখেছ তা কখনো ভুলো না। যুবক চোখের পানি মুছল, ঘোড়ায় চড়ল এবং শেষবার দরবেশকে দেখে মহলের দিকে ছুটল। সে উত্তর পেয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু চিরকালের জন্য বদলে গিয়েছিল। সে এখন আর সেই মানুষ ছিল না যে সম্পদের লোভে ঘর থেকে বেরিয়েছিল। শাহী মহলে পিনপতন নীরবতা ছিল। সূর্য ডুবতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি ছিল। দরবার কানায় কানায় পূর্ণ ছিল, কিন্তু কারোর মুখ দিয়ে টু শব্দ বেরোচ্ছিল না। বাদশাহ বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। উজির আস্তে করে বাদশার কানে বলল, বাদশাহ সালামাত, সময় শেষ হতে চলেছে। মনে হচ্ছে ওই যুবক ভয় পালিয়ে গেছে। আমাদের জল্লাদকে প্রস্তুত থাকার হুকুম দেওয়া উচিত। বাদশাহ হতাশ হয়ে মাথা নাড়ল। তার ওই যুবকের প্রতি আশা ছিল, কিন্তু হয়তো মৃত্যুর ভয় জিতে গেছে। তখনই মহলের প্রধান দরজায় শোরগোল হল। থামো, আমি এসে গেছি। সবার নজর দরজার দিকে ঘুরল। সেই যুবক, যার পোশাকে ধুলো মাখা ছিল, চুল উস্কো খুস্কো ছিল আর চেহারা ফ্যাকাশে ছিল, সে টলমলে পায়ে দরবারে ঢুকল। তাকে ক্লান্ত লাগছিল, কিন্তু তার চোখে এখন আর ওই আগের চমক বা অহংকার ছিল না, বরং এক অদ্ভুত নীরবতা আর গভীরতা ছিল। সে সোজা সিংহাসনের কাছে এলো। বাদশাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, এসো যুবক, তুমি তো আমাদের জান গলা এনে দিয়েছিলে। যাক, তুমি সময়ে এসেছো। বলো, তুমি কি আমার তৃতীয় আর শেষ প্রশ্নের উত্তর এনেছো? মনে আছে তো প্রশ্ন, দুনিয়ার সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? যুবক এক নজর দরবারের শান শওকত, সোনারূপার দেয়াল আর বাদশার মুকুট দেখল। তারপর সে এক দীর্ঘশ্বাস নিল এবং বলল, জি হুজুর, আমি উত্তর পেয়ে গেছি। সে তার গলা চড়ল এবং বলল, বাদশাহ সালামাত, দুনিয়ার সবচেয়ে বড় আর তিক্ত সত্য হল মৃত্যু। চাই সে কেউ বাদশাহ হোক বা ফকির, ধনী হোক বা গরিব, তাকে একদিন না একদিন মরতেই হবে। এটাকে কেউ এড়াতে পারে না। দরবারে নীরবতা ছিল। যুবক আরও বলল, আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন। আমরা এটাকে নিজেদের মনে করি, এটাকে সাজাতে পুরো জীবন লাগিয়ে দিই, কিন্তু এটা এক ধোঁকা। এটা যে কোনো সময় সঙ্গ ছেনে দেয়। বাদশাহ তার সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল। সে হাততালি দিতে দিতে বলল, নিঃসন্দেহে, একদম সত্য। আজ পর্যন্ত কেউ এত সততা আর সরলভাবে আমার প্রশ্নের উত্তর দেয়নি। তুমি আমার আত্মাকে শান্তি দিয়েছ। বাদশাহ তার গলার মুক্তারমালা খুলল এবং ঘোষণা করল, যুবক, তুমি শর্ত জিতে গেছ। যেমনটা আমি কথা দিয়েছিলাম, আজ থেকে অর্ধেক রাজত্ব তোমার। তুমি আমার সমান অংশীদার। পুরো দরবার মুবারক হোক স্লোগানে ফেটে পড়ল। উজির এগিয়ে এলো এবং যুবককে শাহী পোশাক পরাতে লাগল। কিন্তু তখনই এমন কিছু হলো যার আশা কেউ করেনি। যুবক উজিরের হাত ঝটকা মেরে সরিয়ে দিল। সে এক পা পিছিয়ে গেল এবং বাদশার চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা চাইছি বাদশাহ সালামত, কিন্তু আমার আপনার এই রাজত্ব, এই সম্পদ আর এই মর্যাদা চাই না। দরবারে সন্নাটা নেমে গেল। বাদশাহ অবাক হয়ে গেল। কি বলছো? তুমি কি হুঁশে আছো? লোকেরা এই সিংহাসনের জন্য আপনজনের রক্ত ঝরিয়ে দেয়, আর তুমি জেতা রাজত্ব ফিরিয়ে দিচ্ছ? যুবকের চোখে পানি চলে এলো। তার সেই দৃশ্য মনে পড়ে গেল যখন সে কুকুরের এঁটো দুধ খেয়েছিল। সে ধরা গলায় বলল, হুজুর, যখন আমি এই সফরে বেরিয়েছিলাম তখন আমার মনে হতো যে সম্পদই সবকিছু, কিন্তু ওই দরবেশ আমাকে শিখিয়ে দিয়েছে যে যখন মৃত্যুই সবচেয়ে বড় সত্য, তখন এই মিথ্যা জীবনের জন্য আমি এত বোঝা কেন বইব? আজ আমি আমার অহংকার ভেঙে দিয়েছি। এখন আমার এই মুকুটের নয়, শান্তির প্রয়োজন। সে হাত জোর করে বলল, যদি আপনি আমাকে পুরস্কার দিতেই চান, তবে আমার ভাগের এই সম্পদ ওই গরিব আর এতিমদের মধ্যে বিলিয়ে দিন, যারা একবেলার রুটির জন্য হাহাকার করে। আমাকে অনুমতি দিন। এই বলে যুবক ঘুরল এবং দরবার থেকে বাইরে যেতে লাগল। বাদশাহ আর দরবারীরা মূর্তির মতো তাকে যেতে দেখতে লাগল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ এত বড় ত্যাগও করতে পারে। বাদশার চোখেও জল চলে এলো। সে ভরা দরবারে বলল, আজ এই যুবক মুকুট ছাড়াই আমাদের সবার চেয়ে বড় বাদশাহ হয়ে গেছে। ওদিকে যুবক মহল থেকে বের হলো। তার কাছে না ঘোড়া ছিল, না টাকা, না কোনো জিনিসপত্র। সে পায়ে হেঁটে খালি পায়ে তপ্ত বালির ওপর দিয়ে ফিরে সেই মরুভূমির দিকে চলতে লাগল। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, আমাকে ওই দরবেশের কাছে যেতে হবে, আমাকে ওনার কাছে ক্ষমা চাইতে হবে আর ওনার সেবা করতে হবে। ওটাই আমার আসল ঠিকানা। সূর্য ডুবে গিয়েছিল, অন্ধকার নামছিল, কিন্তু যুবকের মনে এখন এক নতুন আলো ছিল। সে পড়ে গিয়ে উঠে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় শুধুই ফকিরের এক ঝলক পাওয়ার জন্য ছুটে যাচ্ছিল। তার ভয় ছিল যে কোথাও এই দরবেশ চলে না যায়। যুবক শাহী মহলের নরম আর মকমলি দুনিয়াকে চিরকালের জন্য পেছনে ফেলে এসেছিল। এবার তার কাছে সফর করার জন্য কোনো দ্রুতগামী আরবি ঘোড়া ছিল না। সে পায়ে হেঁটেছিল, খালি পায়ে ছিল। তপ্ত বালি তার পা পুড়িয়ে দিচ্ছিল। ক্ষুধার পিপাসায় তার শরীর ভেঙে আসছিল, কিন্তু তার পায়ে এক অদ্ভুত গতি ছিল। তার দুনিয়ার কোনো কিছুর পরোয়া ছিল না। তাকে শুধু ওই দরবেশের কাছে পৌঁছতে হতো, যার পায়ের কাছে সে শান্তি পেয়েছিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। মরুভূমিতে নীরবতা আর অন্ধকার নেমে এলো। যুবক খুব বাজেভাবে ক্লান্ত হয়ে পড়েছিল।
তার পায়ে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল, যা থেকে রক্ত পড়ছিল। অবশেষে সে সাহস হারিয়ে ফেলল এবং এক বালির ঢিবির ওপর পড়ে গেল। তার চোখ বন্ধ হতে লাগল। সেই অজ্ঞান অবস্থায় সে এক স্বপ্ন দেখল। সে দেখল যে সেই বৃদ্ধ দরবেশ সাদা আর উজ্জ্বল পোশাক পরে নুরানি চেহারার সাথে তার কাছে দাঁড়িয়ে আছেন। দরবেশের মুখে এক আধ্যাত্মিক হাসি ছিল। তিনি যুবকের মাথায় হাত রাখলেন আর বললেন, মুবারক হোক যুবক, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। তুমি দুনিয়ার সম্পদকে তুচ্ছ করে নিজের নফসকে হারিয়ে দিয়েছ। এখন তুমি মুক্ত। যুবক স্বপ্নেই হাত বাড়ালো, বাবা, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। তখনই তার চোখ খুলে গেল। ভোরের সূর্য উঠে গিয়েছিল। সূর্যের রশ্মি সোজা তার চোখের ওপর পড়ছিল। যুবক ধরফর করে উঠল। তার মনে হলো যে দরবেশ আশেপাশেই কোথাও হবেন। সে এদিক ওদিক তাকালো এবং তারপর মনে পড়ল যে সে তো এখনও রাস্তায় আছে। সে পুরো শক্তি লাগিয়ে উঠল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে ওইদিকে দৌড়ালো যেখানে দরবেশের কুড়ে ঘর ছিল। বাবা, আমি আসছি বাবা। শ্বাস ফুলছিল, বুক জোরে ধরফর করছিল। অবশেষে সে ওই জায়গায় পৌঁছে গেল, সেই টিলা যেখানে সে গতবার এসেছিল। কিন্তু সেখানে পৌঁছতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার চোখের সামনে যে দৃশ্য ছিল তা তার মাথা অকেজো করে দিল। সেখানে কিছুই ছিল না, না সেই ভাঙা কুড়ে ঘর ছিল, না সেই বৃদ্ধ দরবেশ ছিল, আর না সেই কুকুর। সেখানে বহু দূর পর্যন্ত শুধু উড়ন্ত বালি ছিল। এমন লাগছিল যেন শত বছর ধরে এখানে কেউ বাসই করেনি। কোনো চিহ্ন নেই, কোনো ছাই নেই, সব কিছু উধাও ছিল, যেন ওই সব এক স্বপ্ন ছিল। যুবক পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগল। সে বালি হাত দিয়ে খুঁড়ল, চিৎকার করল, বাবা, আপনি কোথায়? দেখুন, আমি এসে গেছি। আমি আমার কথা রেখেছি, আপনি লুকোবেন না, বেরিয়ে আসুন। কিন্তু উত্তরে শুধু বাতাসের সাই সাই শব্দ শোনা গেল। সে হাঁটু গেড়ে বালিতে পড়ে গেল। সে আকাশের দিকে তাকালো এবং ফুপিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, এটা কেমন পরীক্ষা! যখন আমি সত্যের পথ পেয়ে গেলাম, তখন পথ দেখানো মানুষটাই উধাও হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এই দরবেশ কে ছিল। সে কি কোনো ফেরেশতা ছিল যে তাকে পরীক্ষা করতে এসেছিল? এটা রহস্যই থেকে গেল। কথিত আছে সেই দিনের পর থেকে ওই যুবক কখনো নিজের শহরে ফিরে যায়নি। সেই মরুভূমিতে ছেঁড়াফাড়া কাপড়ে পাগলের মতো ঘুরতে থাকত। যে কেউ সেখান দিয়ে যেত সে তাকে শুধু একটাই প্রশ্ন করত, তুমি কি আমার মুর্শিদকে দেখেছ? তুমি কি ওই দরবেশকে দেখেছ যার কাছে দুনিয়ার সব প্রশ্নের উত্তর ছিল? লোকেরা তাকে পাগল বলতো, দিওয়ানা বলতো, কিন্তু ওই যুবক নিজেরই ধ্যানে তার ওই অদৃশ্য বন্ধুর খোঁজে পুরো জীবন কাটিয়ে দিল। সে রাজত্ব ছেড়ে দিল, কিন্তু সে ওই সত্য পেয়ে গিয়েছিল যা মৃত্যুর আগে খুব কম মানুষের ভাগ্যে জোটে। আর ওই রহস্য আজ ওই মরুভূমির বালিতে দাফন হয়ে আছে। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা আমাদেরকে দেখছেন। এমনই মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।